পুনরায় সংশ্লিষ্টদের পাঠিয়ে দেয়, যা নিয়ে কোনো দরখাস্ত আজকে করে নেয়। পরবর্তী সময়ে এই বিষয় নিয়ে কিছু বৈষম্য বিরোধী কিছু ছাত্ররা আন্দোলন করে এভাবে যে দর্শক, ওই যে যিনি দর্শক অর্থাৎ যে দর্শন করেছে সে বিজ্ঞ আদালতে কিছু জাল কাগজপত্র তৈরি করছে, এই হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরা মাঠে এসে কোর্টের ভিতরে ওগুলো আরম্ভ করে। তার পরবর্তী সময় আমি তাদের এখানে যাই, যাওয়ার পরে বৈষম্যবিরোধী ছাত্রদের আমি আশ্বাস প্রদান করি যে আদালতে আমি বা রাষ্ট্রপক্ষ থেকে শুনানি করব, এবং এটা শুনানি করাতে এটা মনে হয় না যে আদালত গ্রহণ করে নিবে, এটা শিশু যে কাগজপত্র তারা দাখিল করছে কাগজপত্রগুলো যাবে, এটা তাদের আমি শান্ত থাকতে বলি এবং তাদের হইবল্লা করতে না বলি, যাতে আদালতে কোনো মান সম্মান নষ্ট না হয় সেদিকে দৃষ্টি আসার জন্য তাদেরকে আমি অনুরোধ করি। তো পরবর্তী সময় আমি কোর্টে এসে হিয়ারিং করতেছিলাম, আদালত দরখাস্ত অলরেডি নাও মঞ্জুর করেছে, সে শিশু না, সে সাফল্যকে আছে। তৎপরবর্তী সময়ে ওই বৈষম্য বিরোধী ছাত্রদের কাছে গিয়ে যখন এই আদালতের ফলাফলটা জানাবার চেষ্টা করি, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা আমাদের তিনজন আইনজীবীকে আহত করে, অর্থাৎ সিনিয়র একজন আইনজীবীকে মারধর করেছে, আমাদের বারের প্রেসিডেন্ট আব্দুল আওয়াল তিনি সহসভাপতি তাকে মারধর করেছে, আর একজন আইনজীবী শাহজাহান তাকে অপহরণ করার চেষ্টা করেছে। একটি মামলা মোকাবেলার সময় আইনজীবীরা নানা কৌশল অবলম্বন করে। এটাকে কেন্দ্র করে যদি ছাত্রদের যৌক্তিক কোনো দাবি থাকে, আমরা মনে করি যে সেই যৌক্তিক দাবির পক্ষে তাদের যৌক্তিক অবস্থান থাকা দরকার। আজকে জামালপুরে একটি ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদের এই আইনজীবী অঙ্গনে প্রবেশ, আইনজীবীদেরকে লাঞ্ছিত করাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, এটা জামালপুরের আইনজীবী অঙ্গন, ছাত্র জনতা এবং সর্বোপরি আমাদের জামালপুরবাসীর একটি দুর্ভাগ্যজনক ঘটনা। এরকম বীর পুরুষেরা বাপ নাস্তা করে দিয়েছে আমার কমিশনার আছে, একবার এসে মিশিং ঢুকে পড়লো, এসে ব্যানার লাগাই দিল গাড়ির সামনে, বাড়িতে বসে আমরা যেমন ধরনের পুলিশ ছিল না, আমরা কোর্টগুলা আমরা বিরতিতে যাবো কি যাবো না, এটা আমরা আমার মনে হয় আইনজীবীদের পক্ষ থেকে